ভাবুন, পৃথিবীতে বড় ধরনের যুদ্ধ বা পারমাণবিক হামলা হয়েছে, স্থলভাগে সব ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু তবুও আকাশে ভেসে থাকা একটি বিমান থেকেই পরিচালনা হচ্ছে পুরো দেশ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন বাস্তবতার জন্যই তৈরি হয়েছে বোয়িং E-4B, যাকে বলা হয় ডুমসডে প্লেন বা মহাপ্রলয়ের বিমান। যুক্তরাষ্ট্রের কাছে এমন বিমান আছে 4টি, যার একটি সদা প্রস্তুত থাকে উড়ালের জন্য। স্নায়ুযুদ্ধের উত্তপ্ত সময়ে 1974 সালে এই বিমান প্রথম তৈরি করা হয়। লক্ষ্য ছিল পারমাণবিক হামলায় স্থলভাগের সব কমান্ড সেন্টার ধ্বংস হলে যাতে দেশ পরিচালনা অব্যাহত রাখা যায়। ডুমসডে বিমানটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পারমাণবিক হামলা, বড় ধরনের যুদ্ধ বা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ যে কোনো পরিস্থিতিতেই এটি আকাশ থেকে কাজ চালিয়ে যেতে পারে। এমনকি টানা 7 দিন পর্যন্ত আকাশে কোনো জ্বালানি ভরণ ছাড়াই উড়ে থাকার সক্ষমতা রয়েছে। তবে এটি মাঝ আকাশে জ্বালানি নিতে সক্ষম। এছাড়া এক বহর যুদ্ধ বিমানকেও পেছনে ফেলতে পারে এই বিমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা এই বিমানে বসেই পুরো সামরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে পারেন। বিমানটিতে রয়েছে কমান্ড রুম, সম্মেলন কক্ষ, ব্রিফিং রুম, অপারেশন এরিয়া, যোগাযোগ কেন্দ্র এবং বিশ্রামের ব্যবস্থা। একসঙ্গে প্রায় 111 জন এতে অবস্থান করতে পারেন, যাদের মধ্যে থাকেন সামরিক কর্মকর্তা, যোগাযোগ বিশেষজ্ঞ, নিরাপত্তা কর্মী এবং সহায়ক দল। বিমানটির আনুমানিক দাম প্রায় $22.30 লাখ। যুক্তরাষ্ট্র ছাড়া এই বিশেষ মডেলের বিমান রয়েছে শুধু রাশিয়ার কাছেই। এই বিমানের সবচেয়ে বড় শক্তি এর যোগাযোগ ব্যবস্থা। এতে রয়েছে 67টি অ্যান্টেনা, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা ইউনিটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। এমনকি সমুদ্রের গভীরে থাকা সাবমেরিনের সঙ্গেও এখান থেকে সরাসরি যোগাযোগ করা যায়। যুদ্ধকালীন সময়ে জরুরি নির্দেশনা দেওয়া, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় রাখা এবং রাষ্ট্রযন্ত্র সচল রাখা সবই এই একটি বিমান থেকেই করা সম্ভব। এই বিমানকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি পারমাণবিক বিস্ফোরণের প্রভাব, তীব্র বিকিরণ এবং ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকেও নিজেকে রক্ষা করতে পারে। এর বিশেষ কাঠামো এবং সুরক্ষা ব্যবস্থা ইলেকট্রনিক যন্ত্রপাতিকে অকার্যকর হয়ে যাওয়া থেকে বাঁচায়। শুধু তাই নয়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা বা সাইবার আক্রমণ মোকাবিলার সক্ষমতা রয়েছে এতে। এ কারণে অনেকেই একে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত বিমান বলে মনে করেন। 1970-এর দশকে পুরনো মডেলগুলোকে উন্নত করে নতুন সংস্করণে নিয়ে আসে যুক্তরাষ্ট্র। 1980-এর দশকের মধ্যে পুরো বহর আধুনিক করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে বোয়িং E-4B মডেলের 4টি বিমান রয়েছে। এগুলো সারা বছর নিয়মিত উড্ডয়ন করে, যাতে যে কোনো সময় জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা যায়। প্রতি ঘন্টায় এই বিমানগুলো চালাতে প্রায় $1,60,000 থেকে $2,00,000 পর্যন্ত খরচ হয়। তবে বিদ্যমান ডুমসডের পাশাপাশি বোয়িং 747-8 মডেলের 5টি পুরনো বিমানকে নতুন করে রূপান্তর করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এগুলো E-4B বিমানের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় $13 বিলিয়ন। তবে অনেকেই এই বিমানকে এয়ারফোর্স 1-এর সঙ্গে গুলিয়ে ফেলেন, কিন্তু দুটির কাজ সম্পূর্ণ আলাদা। এয়ারফোর্স 1 হলো প্রেসিডেন্টের যাতায়াতের জন্য উড়ন্ত হোয়াইট হাউস, আর ডুমসডে বিমান হলো যুদ্ধের ময়দান পরিচালনার উড়ন্ত পেন্টাগন। এয়ারফোর্স 1 মূলত প্রেসিডেন্টের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। মার্কিন প্রেসিডেন্ট যে বিমানই চড়েন না কেন, সেটি এয়ারফোর্স 1 হিসেবে পরিচিত। আর ডুমসডে বিমান অফিসিয়ালি ন্যাশনাল এয়ারবোর্ন অপারেশন সেন্টার বা নাইট ওয়াচ নামে পরিচিত। এখানে সামরিক কৌশলবিদ, বিশ্লেষক এবং যোগাযোগ কর্মকর্তাদের জন্য অত্যাধুনিক কমান্ড সেন্টার থাকে, যা কোনো যুদ্ধের সময় পেন্টাগনের মতো কাজ করে। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে উত্তেজনা বাড়ার সময় এই বিমানের প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয় বিশ্ববাসী। বিশেষ করে 2018 সালে কিম জং উনের পারমাণবিক বাটন মন্তব্যের পর বিষয়টি আরও আলোচনায় আসে। এরপর থেকেই মাঝে মধ্যে ওয়াশিংটনের আকাশে এই বিমান দেখা যায়, যা নিয়ে গণমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।